ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাজিল করেছি কোরআনকে কোথায়? কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই রাতে নাজিল হন, অবতীর্ণ হন কারা? ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর মানে এখানে এক বছরের নতুন যে তাকদীর, এই তাকদীরটাকে নবায়ন করা হয় সবে বরাতে না, সবে কদরে। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত খালি শান্তি আর শান্তি। তার মানে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। আর কদরের রাত কোন মাসে? রমাদান মাসে। কোন দশকে? শেষ দশকের কোন কোন রাত হতে পারে? মাশাআল্লাহ 21, 27, 21, 23, 25, 27, 29, এর মধ্যে যে কোনো একটা। ওই যে বলে 27ই হবে, হতেই হবে। 21, 23, 25, 27, 29 যে কোনো এক রাতে হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পড়ার তৌফিক দান করুন। এবং যুবকদের যৌবনে আল্লাহ পাক বেশি বেশি রমজান দান করুন, বেশি বেশি লাইলাতুল কদর দান করুন। আগেকার উম্মতের হায়াত লম্বা ছিল, তাই তারা অনেক সময় পেত ইবাদত করার। আমাদের যেহেতু একটা শর্ট, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম উৎসবের কিছু সিজন দিয়েছেন, ইবাদতের সিজন দিয়েছেন। যেমন লাইলাতুল কদর, এক রাত ইবাদত করবেন, হাজার মাস ইবাদতের চাইতে উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক এনায়েত করুন। এখন আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক, তার মানে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমাদান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি ভাই? কোরআন নাজিল হওয়া। কোরআন, এখন কোরআন নাজিল হওয়ার পর কি হয়েছে? উত্তর, কোরআন নাজিল হওয়ার পর মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23 বছরের ব্যবধানে একটা আইয়ামে জাহেলিয়াত মানে আবু জেহেলের সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে পরিণত হয়েছে। বলি আল্লাহু আকবার। আবু জেহেলের সমাজ মানে কি? যে সমাজে শিরকে ভর্তি ছিল। কি ছিল? এখন নাই? মুসলিম অমুসলিম উভয় সমাজে শিরক নাই। বহু মুসলিম কবর পূজা করে কিনা, মাজার পূজা করে কিনা, আছে না এগুলা? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমি বহু জায়গায় ঘুরে আসি বাংলাদেশের, বাপরে বাপ। এবং কোন কোন জায়গায় তারা এত বেশি শক্তিশালী, বলতে গেলে কল্লা কাটি ফেলা একেবারে, মাথা খারাপ। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। কবরে শায়িত ব্যক্তি আমার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারবে? সে আমাকে সন্তান দিতে পারে? সে আমার লাভ ক্ষতির মালিক? সে গায়েবের খবর জানে? তাহলে পরকালে আমাকে পুলসিরাত পার করে দিবে? পরকালের শাফায়াতের যে বিষয়গুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা করবেন। আল্লাহ পাকের অনুমতি ক্রমে শহীদগণ সুপারিশ করবেন। কার অনুমতিতে? অনেক আলেম ওলামাও করবেন। হাফেজে কোরআন, এই যে হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি দেয়া হলো, তোমরা আমাদের জন্য দোয়া করিও, তারাও কিন্তু সুপারিশ করবে। নবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটা কি নিজের ইখতিয়ার না আল্লাহর অনুগ্রহ? কোনটা? এটা আল্লাহ পাকের অনুগ্রহ। সো আকীদা স্পষ্ট রাখবেন। এরপরে আসেন, তো যেটা বলছিলাম প্রিয় ভাই, আবু জেহেলের যুগ মানে কি? শিরকে ভর্তি। আবু জেহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে মেয়েদের অবমাননা। আবু জেহেলের যুগ মানে গোত্রীয় হানাহানি। এগুলো ছিল আবু জেহেলের যুগ। এখন এই সমস্যাগুলো এই বিশ্বে আছে কি নাই? তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিলের সেই মর্ম চলবে কি চলবে না? একই বিষয় না? আবু জেহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি। আবু জেহেলের যুগে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তার মানে এখনো সেই একই হক আদায় করতে হবে কোরআনকে কেন্দ্র করে। কথা ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব? কিভাবে আমরা এখনকার জাহেলিয়াত গুলো দূর করে মুহাম্মাদের সমাজ প্রতিষ্ঠা করব? এটা ইম্পর্টেন্ট কিনা? রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোরআন নাজিল হওয়া। আর কোন কোরআন? যেই কোরআন শুধু তেলাওয়াত করা হয় নাই, যেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করা হয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক? চাই কি? 6টা কাজ করতে হবে। রাজি আছি? 6টা কাজ করতে হবে। রাজি আছি? যদি কাজ না করতে পারেন তাহলে অহেতুক খালি ঠিক বেঠিক বলে লাভ নাই। রাজি আছেন কিনা? 1 নাম্বার, প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে। রাজি আছেন? এমন একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না। একজন সাহাবী দেখান আমাকে, তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। পারবেন? তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই। কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে। আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? যার বয়স 70 হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আপনার বয়স 80 হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ।
ওর পড়তে পড়তেই মৌত হয়ে যাক, তাও সমস্যা নাই। রাজি আছেন? কোরআনের হক আদায় করতেই হবে, আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে না। আবেগ দিয়ে, স্লোগান দিয়ে, জনস্রোত দিয়ে কোনো কাজ নাই। জনস্রোত দিয়েও কোনো কাজ নাই। কাজের মানুষ দরকার। কি দরকার? কাজের মানুষ দরকার। আপনি পঙ্গপাল দিয়ে কি করবেন? অ্যাক্টিভ কাজের মানুষ দরকার। দরকার কি না? শিক্ষিত যোগ্য মানুষ দরকার। অতএব আগে কোরআন পড়া শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। এক নাম্বার, কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান, আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। তেলাওয়াত বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগায় চলে আসছে, তখন আপনি হিফজ করাটা সহজ হয়ে যাবে। তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে, অ্যারাবিক গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে ইনশাআল্লাহ। আগে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুন।